বাংলাদেশের ব্যাংকিং খাত বিপর্যস্ত। খেলাপি ঋণ 5 লাখ কোটি ছোঁয়ার পথে। 22,000 কোটি টাকা ছাপিয়েও কাটেনি সংকট। একীভূতকরণে বাড়ছে উদ্বেগ। বাংলাদেশের ব্যাংকিং খাত চরম সংকটে। একের পর এক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আর্থিক ভিত্তি ভেঙে পড়ছে। আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না অনেক ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক বাধ্য হয়ে 22,000 কোটি টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দিলেও ফল মেলেনি। মূলধন ঘাটতি, লাগামহীন ঋণ খেলাপি ও তহবিল সংকটে নাকাল পুরো খাত। খেলাপি ঋণ ডিসেম্বর 2024 শেষে দাঁড়িয়েছে 3,45,765 কোটি টাকায়। মার্চের শেষে তা 5 লাখ কোটি টাকা ছাড়াতে পারে বলে আশঙ্কা। বাংলাদেশ ব্যাংকে 6টি দুর্বল শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে। তালিকায় রয়েছে সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, আইসিবি ইসলামিক, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ও ইউনিয়ন ব্যাংক। পাশাপাশি কুড়িটি দুর্বল এনবিএফআইকে একীভূত করার পরিকল্পনাও চলছে। এইসব প্রতিষ্ঠানের 83.16% ঋণ খেলাপি। 22,127 কোটি আমানতের বিপরীতে লোকসান 23,448 কোটি টাকা। তবে বিশ্লেষকরা মনে করছেন, জোরপূর্বক একীভূতকরণ হলে সমস্যা আরও বাড়বে। অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের প্রাক্তন চেয়ারম্যান নুরুল আমিন বলেন, দুটি নেতিবাচক যোগ করে একটি বড় নেতিবাচক তৈরি হবে। ব্যবসায়ীদের ক্ষোভ তীব্র হচ্ছে। তারা অভিযোগ করেছেন, গত 9 মাসে ব্যাংকগুলি প্রয়োজনীয় অর্থ সহায়তা দেয়নি। অনেক শিল্প উদ্যোক্তা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। ঢাকার চেম্বার গভর্নরকে চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পর্যন্ত সরাসরি গভর্নরের কাছে গিয়ে ব্যবসা গোছানোর রূপরেখা চেয়েছেন। চাপ সামাল দিতে বাংলাদেশ ব্যাংক কয়েকটি ব্যাংককে জরুরি তহবিল দেয়। গভর্নর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, টাকা ছাপিয়ে আর ব্যাংক বাঁচানো হবে না। তবুও পরিস্থিতি ঠেকাতে বাধ্য হয়ে টাকা ছাপানো হয়। এরই মধ্যে পদত্যাগ করেছেন একাধিক ব্যাংকের এমডি। সর্বশেষ ব্র্যাক ব্যাংকের সেলিম আর হোসেন বলেন, কাজ করার মতো পরিবেশ নেই, তাই সরে দাঁড়িয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্পষ্ট করে দিয়েছেন, কিছু ব্যাংক আর রক্ষা করা সম্ভব নয়। এই বক্তব্যে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গ্রাহকরা অধিকাংশ ব্যাংক থেকে টাকা তুলে নিতে শুরু করেছেন। সার্বিকভাবে বাংলাদেশের ব্যাংকিং খাত এখন এক নজিরবিহীন বিপর্যয়ের মুখোমুখি। সমাধান না হলে প্রভাব পড়বে দেশের অর্থনীতি, ব্যবসা এবং সাধারণ আমানতকারীদের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।